যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলন সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরো অনেক কথা দুষ্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা। তারা চেয়েছিল লাশ। আমাদের কামরুল ভাই বলেছেন 3 দিন আগেই আমেরিকার সেই বলেছেন প্রতিনিধি যিনি ব্রিফ করেন, তিনি বলেছেন যে 2 জন ছাত্র মারা গেছে, যখন কোনো লোক আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল, সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা। এবং তারা এই যে আত্মঘাতী, তারা যেভাবে অস্ত্র নিয়ে, আপনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কিভাবে আক্রমণ করেছে মিছিলের উপর। আমাদের এখানে কামরুল ভাইয়ের এলাকার এক নিরীহ দোকানদার শাহজাহান মারা গেছে, ঢাকা কলেজের ছাত্র সবুজ মারা গেছে, সন্তোষ মারা গেছে, এরকম চিটাগাঁয়ে যারা মারা গেছে, এদের এই রক্ত বা তাদের আমরা সবাই যাদের নিহত হয়েছে, এটা সরকার চায় না, বাংলার জনগণ চায় না, আমরাও চাই না। সকলের আত্মারই আমরা মাগফিরাত কামনা করি। এবং সরকার যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না চলে, কিন্তু তারা আপনারা দেখেছেন স্বমূর্তিতে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে? আজকে ওই আপনার শাপলা চত্বরে ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে, বিএনপি রাস্তায় নেমেছে, আমাদের মফস্বল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। ওরা রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে নিয়েছে, আমরা কিন্তু রাজনৈতিকভাবে কখনোই নেইনি। এটা ছাত্রদের দাবি, তারা করতেই পারে, তারা বলছে। কিন্তু এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, কাদের হাতে চলে গেছে? যারা স্বাধীনতার বিরোধী, 71-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে। এবং তাদের যারা সেই প্রভু, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। আমরা আন্দোলন করছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তাই আমি সকলের কাছে দলমত নির্বিশেষে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কাছে বিনীত আবেদন করি যে আগামীকালের জনসভায় আমাদের এই বাইতুল মোকাররমের গেইটে, দক্ষিণ গেইটে এই জনসভায় যোগদান করে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে কালকে ঘোষণা করব। আপনাদের উপস্থিতি কামনা করি। 3টার সময় গায়েবানা জানাজা আছে আওয়ামী লীগ অফিসের সামনে, সেখানে যোগদানের আহ্বান জানাই।